নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অলোক মুখার্জি। আইএসএল এর ডার্বিতে প্রথম জয়ের স্বাদ পেল ইস্ট বেঙ্গল। ম্যাচটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল না, দুটো দলই নিচের দিকে, তবে ডার্বি মোহামেডান স্পোর্টিং কে হারালো। এর আগে 10টা ম্যাচ খেলেছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে, 9টা ম্যাচে হেরেছে, একটা ড্র করেছিল। এইখানে এই চলতি মরশুমের প্রথম পর্বের খেলাটাও ইস্ট বেঙ্গল 9 জনে খেলে মোহামেডানের সঙ্গে ড্র করে। খেলাটা কেমন হলো? মাঝখানে মোহামেডান 2-1 হওয়ার পরে ম্যাচে ফিরেছিল, আমরা দেখলাম। আসল কথা, তোমার মোহামেডান টিম প্রথমেই গোল খেয়ে গেছে, তো এটা মোহামেডান সবচেয়ে টার্নিং পয়েন্ট হয়ে গেল যে ওই যে গোলটা ওইখান থেকে ওর মিস করা উচিত তো হয়নি। আগে প্রথমেই গোল করতে পারতো, 2-1 হলে ঝামেলা হয়ে যেত। 2-1 হলে ঝামেলা। যাই হোক, ভালোই হয়েছে। ইস্টবেঙ্গল আজকে 5 বছর যেতে নিত না, 5 বছর ডার্বিতে যেতেনি। এই ডার্বি একটা মোহামেডানের সঙ্গে 10টা মোহনবাগানের সঙ্গে। কলকাতার কোন দলকে প্রথম হারালো ইন্ডিয়ান সুপার লিগে ইস্ট বেঙ্গল ক্লাব। এটা ঠিক আছে। ইস্টবেঙ্গল একটা, আমার মনে হয় তুমি দেখবে ইস্টবেঙ্গল এই আইএসএল এ যতদিন খেলছে, এই আইএসএল এ ইস্টবেঙ্গল কিন্তু এবারে পয়েন্টটা বেশি পেয়েছে। আগের আইএসএল তো আরো কম পয়েন্ট পেয়েছিল, 21 পয়েন্ট আছে, আরো 3টে ম্যাচ আছে, তাই না? সুতরাং ইস্টবেঙ্গল 21 পয়েন্ট হয়ে গেছে। যাই হোক, আরো ভালো লাগতো ইস্টবেঙ্গল যদি সুপার 6-এ যেতে। এটা কি খুব তৃপ্তিদায়ক ব্যাপার যে আমরা গতবার আইএসএল এ যা পেয়েছিলাম তার চেয়ে বেশি পয়েন্ট পেলাম, কিন্তু আমরা টপ 6-এ যেতে পারলাম না? না, এটা তো বেঙ্গলের কাছে একটা লজ্জার ব্যাপার, তাই না? বেঙ্গল কাছে টিম, তারা সুপার 6-এ যেতে পারবে না, এটা তো ভাবাই যায় না। না, পরপর 5 বার তারা নকআউটে যেতে পারলো না। জয়, কিন্তু তবু এই কথাটা তো বলতেই হচ্ছে। মানে এটা আর কি বলবো, বেশি বলা তো ঠিক না, কারণ এটা মানে যারা আমরা ইস্টবেঙ্গল খেলেছি, যারা ইস্টবেঙ্গল জনতা, ইস্টবেঙ্গল অফিসিয়াল, তাদের কাছে অনেক জবাবদিহি করতে হয় না। কারণ অ্যাকচুয়ালি টিম তো করেছে ওই এজেন্ট আর ওই ইমামি। এবং সিটিও বলে মিস্টার অময় ঘোষাল, দুজনে ইস্টবেঙ্গল সমর্থকরা স্লোগান তুলছে, যতদিন অময় ততদিন ফিরবে না সুসময়। একটা সিটিও 3 বছর দায়িত্বে আছে, 5 বছরের মধ্যে তিনি দায়িত্বে আছেন। তিনি কিন্তু আজকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ফরেনার ভালো আনিনি, আলটিমেট তুমি দেখো না, গতবার এই ভদ্রলোকই পোড়াকে ছেড়ে দিয়েছিল সুপার কাপের পর। ভগবান জানে উনি কোথায় খেলেছে, কি করেছে। উনি কোনোদিন খেলেননি, 3.5 বছর সাংবাদিকতা করেছেন, কিন্তু ওনার বাড়ি কালীঘাট এলাকায়, ওনার কানেকশন ভালো। চেন্নাইয়ে তিনি দায়িত্ব ছিলেন একটা সময়, কিন্তু চেন্নাইয়ে তিনি কন্টিনিউ করতে পারেননি কোনো কারণে। এখন ইস্টবেঙ্গলের দায়িত্বে আছেন। অ্যালভিটো সবার আগে প্রশ্নটা তুলেছিল, তারপর মিডিয়াতে একটা আলোচনা হচ্ছিল, অ্যালভিটো তুলে, মানে ঘরের ছেলে অ্যালভিটো যখন বলে দিয়েছে, তারপর ব্যাপারটা খুব ভাইরাল হয়ে গেছে। অলোকদা, না, তোমার বলছি ফরেনার একদম চুজ হয়নি। তত ইন্ডিয়ান প্লেয়াররা সুস্থ, যদি তার সবচেয়ে বড় জিনিস, এত ইঞ্জুরি কি করে হয় ভাই? আমরা তো এদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলতাম। তুমি তো বলছো ফরেনার চেঞ্জ করার জন্য, ফরেনারদের রিক্রুটে যিনি আছেন গত 3 বছর ধরে একই জিনিস করছেন, ভালো ফরেনার ছেড়ে দিচ্ছেন, তাকেও তো চেঞ্জ করা উচিত নয় কি? এটা কিন্তু আমাদের বক্তব্য নয়, পাবলিকের দাবি। আমি জানি না, এটা তোমার থেকে শুনলাম। ওনাকে ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। ফরেনার ভাই আমাদের ইস্টবেঙ্গল অফিসিয়ালের হাতে দিক, ওরা আনবে। ওরা তো ইস্টবেঙ্গল অফিসিয়ালরা তো দেখিয়ে দিয়েছে, স্বপন ডগলাস, সুলে মুসা, আমার মনে হয় না এই ফরেনার নীতি দ্বারা এনেছে, কখনোই না, কখনোই আনবে না। কারণ এখন চলে গেছে স্পন্সরদের হাতে না, আর এই এজেন্টদের হাতে। এখন আমাদের সময় তো এজেন্ট ছিল না, ওই সময় এজেন্ট ছিল না। এজেন্ট
ওই ডগলাসের মতো প্লেয়ার, মাইকোকেরও জুনিয়র ছিল, তবুও খুঁজে বের করে ইস্টবেঙ্গলের সাবেক কর্তারা তাদের খুঁজে বের করে এনেছিলেন। তাহলে তারা যদি ওই ফরেনার আনে, এই ফরেনার আনবে না। আর সবচেয়ে বড় জিনিস, এখন তোমার ফরেনারকে যে টাকা দিয়ে নিয়ে আসবে, সে যদি তাকে পছন্দ না হয়, সেই চুক্তির টাকা দিতে হবে, সেটা আবার কেস করে দেবে না। অনেক ঝামেলা আছে। যাই হোক, এই ইস্টবেঙ্গলকে দেখতে আমার ভালো লাগছে না, আমার অভ্যস্ত নয়। এই জয়টা সমর্থকদের এই যে ক্ষততে কতটা প্রলেপ, এই ক্ষত মেটানো খুব মুশকিল, কারণ যতদিন না একটা ভালো রেজাল্ট করছে, এই ক্ষত মিটবে কি করে? এই ইস্টবেঙ্গলকে তো কেউ দেখতে চাইবে? এরা তুমি তুল্য মূল্য মোহনবাগানের কাছে 10টা ডার্বি ম্যাচে 9টা হেরেছি, এটা তো আমরা ভাবতেই পারি না। আমি মনাদা ফনাদা তরুণ যারা খেলেছি, নিশ্চয়ই এই ইস্টবেঙ্গলে, তারা তো এইসব, একই সঙ্গে বিকাশ পাজি, কিষাণুদের নাম বলতে হবে। বিকাশ পাজি, কিষাণুদের, সুদীপ চ্যাটার্জি, কুলজিৎ সিং। হ্যাঁ, তাহলে একটা স্ট্রাইকার কুলজিতের মতো নেই ওই ইস্টবেঙ্গল, তো গোল করতে হবে নিশ্চয়ই। মোহনবাগান অনেক ব্যালেন্স টিম, ফরেনাররাও অনেক বেটার, অনেক ব্যালেন্স টিম বলে তো লাভ নেই। এমনি তার টপে যায়নি, দুবার পর পর চ্যাম্পিয়ন হয়ে গেল। লিগ শিল্ড ঠিক বিচারে যেটা হয়, 24 রাউন্ড খেলার পরে হয়তো চ্যাম্পিয়ন হতে চলেছে মোহনবাগান, ব্যাক টু ব্যাক হয়নি। আর মোহনবাগানকে কেউ ধরতে পারবে না, পারবে না। 49 পয়েন্ট হয়ে গেছে, অনেক 8 পয়েন্ট পিছিয়ে আছে সব টিম। যদি ভিত্তি হয় গোয়ার থেকে 7 পয়েন্টের অ্যাডভান্টেজ আছে, পয়েন্ট নষ্টকে আমি যদি ভিত্তি ধরি, এমনিতে লিগ টেবিলে চোখ পোলালে 10 পয়েন্টের ডিফারেন্স। আরে এই আর ধরতে পারবে না মোহনবাগান, একটা ম্যাচ জিতবে না, একটা ম্যাচ জিতলেই তো চ্যাম্পিয়ন একদম। আরে আমি তো খেলা ফলো করি, নিশ্চয়ই কি পয়েন্ট কি আছে সবই আমি জানি। আমি তো বলছি, স্টপার যদি আনে, ওই ইস্টবেঙ্গলের স্টপার আর মোহনবাগানের স্টপার এক জানি, দুটো স্টপার অনেক সাউন্ড, দুটো সাইড ব্যাকের ভুল ঢেকে দিচ্ছে। তারপরে তোমার গোলকিপার বিশাল কাইত কম বাঁচিয়েছে নাকি এবারে? বাপরে বাপ। অনেক ধন্যবাদ অলোক দা।